যে আমি আমার মা বাবার সব থেকে বড় লস প্রজেক্ট। আমি আজকে পর্যন্ত আমার বাবার ভাই বোনেদের ছেলে মেয়েদের মতো ভালো ভালো গ্রেডস নিয়ে আসতে পারি নাই। আজকে পর্যন্ত আমি আমার অন্য ভাই বোনেদের মতো আমার মায়ের অতটা যত্নও করতে পারি নাই। সবসময় আমাকে বলেছে, দেখ তোর অন্য ভাই বোনেরা কত ভালো রেজাল্ট করে, তারা ঘর থেকে বের হয় না, এত ভালো পড়াশোনা করে, তারা সারাদিন পড়াশোনা করে, তুই কেন করস না? তোমরা কখনো জানতে চেয়েছো যে আমি কি করতে চাই? আমার দ্বারা পড়াশোনা হয় না, আমার মেন্টাল স্ট্রেস ভালো না। তোমরা সবসময় দেখেছো আমি সবসময় রুট ব্যবহার করি আর ওর সাথে মিশি না। আমি প্রতিদিন কান্না করি, সেটা তোমাদের চোখে পড়ে না, কিন্তু তোমাদের চোখে এটা ঠিকই পড়ে যে আমি বদলে গেছি। কখনো জিজ্ঞাসা করেছো যে আমি কি করতে চাই? বলেছো তোর দ্বারা পড়াশোনা হয় না, তুই যেটা করতে চাস আমাদের বল, আমরা তোকে সাপোর্ট দেবো, চেষ্টা কর। কখনো জিজ্ঞাসা করোনি তোমরা, বিকজ তোমাদের দরকার হয়নি। তোমাদের দরকার তো শুধু ভালো গ্রেডস, কম্পিটিশন। আমি জানি না আমি কতটুকু পারছি আমার মা বাবার এটা ফিল করানোর জন্য যে আমি চেষ্টা করি তাদের ভালো রাখার জন্য, তাদের ভালো দেখার জন্য, কিন্তু আফসোস যে আমার মা বাবা কখনো দেখেন। আমি আমার স্বপ্নগুলোর সব বিসর্জন দিয়ে দিছি, সেটা তারা দেখে না, দেখে শুধু আমি খারাপ হয়ে যেতেছি, দিন দিন আমি খারাপ হয়ে যেতেছি। আমি খারাপ এই জন্য হয়ে যেতেছি যে আমার স্বপ্নগুলোর দাম কারো কাছে ছিল না। আমি যেটা পারতেছি না আমার সেটা জোর করে করানো হইতেছে, আর আমি যেটা চাইতেছি সেটার কোনো ভ্যালু নেই কারো কাছে। আমি জানি আমি খারাপ মেয়ে, আমি মানতেছি আমি খারাপ মেয়ে। তোমরা ভালো তো, তোমরা ভালো থাকলেই হবে। আমি খারাপ ম্যাটার করে না, আমি জানি আমি খারাপ, আমি অনেক খারাপ। থ্যাংক ইউ।